আর তাজুল ইসলাম কেন বিচার করে না? আমরা এর বিচার চাই। 9 মাস চলতে আছে, কেন আমার বাড়ি বিচার পাইতেছি না? যে আওয়ামী লীগের অস্তিত্বই রাখার দরকার নেই। আজকে উস্কানির দাদা শুনতাছি যে তাকে নাকি আবার পুনর্বাসন করা হইব। এখন এই জায়গায় যে সব আমরা শহীদ পরিবার আছি তা না, এখানে কিছু দুই একটা আওয়ামী লীগের দালালও আছে, আমরা জানি, ভালো করেই জানি। আমাকে 50 জন লাগবো না, আমাদের সামনে একলাই কোন দালাল আসস? আমরা একটা করে মারমু, আমাকে 10টা 5টা লাগবো না, আর আমাকে তো 8-10টা লাগবো না। আমার ছেলে 4 আগস্টে 12টার সময় আন্দোলনে যায়, 12টার সময় আন্দোলনে যায়। ওই আন্দোলন করতে করতে সন্ধ্যায় 6টা বাজে। ওর লাগে আমি 5টার সময় কথা বলছি, 5:30টার সময় কথা বলছি যে আব্বু তুমি কোথায়, তুমি কই, তুমি বাসায় আসো। কই আমি আসতে আছি আম্মু, আসতে আছি। কিন্তু সন্ধ্যায় 6টায় ওর মাথায় গুলি লাগে। আন্দোলন করে ওই অবস্থায় গুলি পরে দৌড় দিয়ে আরেক জায়গায় যায়। আরেক জায়গায় যাইয়া তখন ওই গুলি ওর মাথায় লাগে। মাথায় লাগে সাথে সাথে নিচে পড়ে যায়। ওর লগের মানুষ ছিল, আমাদের বাসার কাছের লোক ছিল। ওরা দৌড়ে আসে, ওরা দৌড়ে হাসপাতালে নেয়। বিচার চাই, আমার ছেলেরা যেমনি মারছে তারা মরুক, সেমনি মরুক। বাইকে যারা হত্যা করছে, আর হত্যা তো একজনও করে না, এটা কারো সহযোগিতায় করা হয়েছে, কারো উস্কানি যেমনই করা হয়েছে। আজকে উস্কানির দাদা শুনতাছি যে তাকে নাকি আবার পুনর্বাসন করা হইব। কোনো যাই হ্যাগো কি আল্লাহ মানে হিসাব দেয় নাই, হ্যাগো ধর্ম দেয় নাই? এতগুলো মানুষ খুন করার পরে, আহত হওয়ার পরে হ্যাগো বিবেকে কেমনে লাড়া দেয় যে এরা আবার পুনর্বাসন করতে পারবো? হ্যাগো দলের থেকে পরিষ্কার করা হোক। আমি সাধারণ মানুষ হিসাবে একটু আমার দাবি যে আওয়ামী লীগের অস্তিত্বই রাখার দরকার নেই। যদি কোনোদিন ওরা যোগ্যতা অনুযায়ী পার করে আসতে পারে, এটার ক্ষমাবিহি কইতে পারে, তখন ওরা এটার সমাধান পাবে। তার আগে আমার তো মনে হয় না 2, 4, 5, 10 বছরে এদেশের মানুষের ভোটের সমাধান, মানে ভোটেরই আপনার 15 বছর ভোট দিতে দেয় নাই। আমরা ভোট দিই কিভাবে আমরা বলতেও পারি না, কেন 15 বছর তো ভোট দিতে পারি নাই। এগুলো সম্পূর্ণ একটা গুজব, এগুলো গুজব। আপনার এই যে বললাম না, যারা উস্কানি দিতেছে সবার আগে দরকার এই আওয়ামী লীগের দালালেরা, এগুলারও দইরা এই দালালও তো মনে করেন আমাদের সাথে মিশা রয়েছে। এখন এই জায়গায় যে সব আমরা শহীদ পরিবার আছি তা না, এখানে কিছু দুই একটা আওয়ামী লীগের দালালও আছে, আমরা জানি, ভালো করেই জানি। তবে আমরা সামনে দেখতে চাই এই দালালগুলো কেটে। আমরা তো রাজপথে একলা থাকি, আমাকে একলাই আয়, আমাকে 50 জন লাগবো না, আমাদের সামনে একলাই কোন দালাল আসস? আমরা একটা করে মারমু, আমাকে 10টা 5টা লাগবো না, আর আমাকে তো 8-10টা লাগবো না। আমাকে হাতে একটাই যথেষ্ট। আমাকে ভাই মারছে না, এই ভাইয়ের উচিলায় বলতাছি, ভাইয়ের বিচার আমরা নিজেরা করবো। এই দেশের যতদিন আল্লাহ বাঁচারা রক্ত থাকে, ভাইয়ের বিচার আমরা নিজেরাই করবো। আর দালালে বারবার বলে দিতেছি, দালালি এই দেশের করেন না, ওই ভারত যে করেন। ভারত আপনার বাবার বাড়ি, নানার বাড়ি, ওই যে করেন। এই বাংলাদেশে দালালি করণ লাগবো না। এই বাংলাদেশে করণের লেগে বহুত আছে। আমাকেও সাংবাদিক ভাই আছে, আমরা আছি অনেক। আমার ভাইয়ের বিচার চাই। আমার ভাই রে গুলশান বাস্তালা ভাইয়া গুলি করে হত্যা করছে শেখ হাসিনার দোসর পুলিশ বাহিনী। আমরা এর বিচার চাই। 9 মাস চলতে আছে, কেন আমার বাড়ি বিচার পাইতেছি না? আমরা শহীদ পরিবার, আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। আমার ভাই একজন কর্মী ছিল, আমার ভাইরে কেন হত্যা করছে? আমার ভাই কি দূর ছিল? আমার ভাই কি কোনো দল করতো? আমার ভাইরে কেন গুলি করলো? আর তাজুল ইসলাম কেন বিচার করে না? হে কেন আশ্বাস দিয়ে রাখছে শহীদ পরিবার বিচার না করলে পদত্যাগ করুক? হে পদত্যাগ করে চলে যাও। আমরা জনগণ, আমরা বিচার করব। আমরা জনগণ বিচার করব। আমরা যেমন রক্ত দিছি, আবার রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা আবার রক্ত দিতে প্রস্তুত আছি। আমার ভাই শহীদ হয়েছে, আমরাও শহীদ হয়ে যাবো, সমস্যা নাই।